বাইরে এখন চলছে প্রচন্ড ঝড়, তার সাথে বৃষ্টিও। আর এই ওয়েদারে আমাদের চলছিল লুডো খেলা। হঠাৎ ভাইপো জিম থেকে এসে বললো, এই নে কিছুটা মাংস এনেছি, কষিয়ে একটু মাংস আর লুচি বানাতো। আমাদের জীবনে রোজই পিকনিক, শুধু একটু উস্কে দিলেই হলো। মাংস লুচি শুনে মেজদা চলে গেল ময়দা আনতে, আর আমরা বসে পড়লাম মাংসের জোগাড়ে। ভাইপো ভাইজি পিসিদের পেলে আত্মহারা হয়ে যায়, পড়াশোনাটা যে লাটে ওঠে। প্রত্যেককে তাদের কাজ বুঝিয়ে দিয়েছে, সবাই সবার কাজেও লেগে গেছে। আর আমার নাচের কারণ এতগুলো অ্যাসিস্ট্যান্ট আছে। এখানে আমাকে 2 কিলো ময়দা মাখতে বসিয়ে দিয়েছে। বলো তো হাতে ব্যথা করে না? আমাদের কিন্তু একান্নবর্তী পরিবার, কিন্তু সময়ের সাথে সাথে হাড়ি আলাদা হয়ে গেলেও মানুষের মনগুলো কিন্তু আজও একই আছে। আমার বড় ভাইজি আজ তার শ্বশুর বাড়িতে, মনটা খারাপ করছিল বলে ওর সাথেও একটু ভিডিও কল করে নিলাম। সন্ধে থেকে ননদরা এত খাচ্ছে বলে বৌদিরা আমাদের জন্য মুড়ি মেখে এনেছে, আর খাইয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার এই বাঁদরের। মাংসটা এদিকে বসিয়ে দিলাম, এবার দেখার দায়িত্ব ওদের। আমি চলে যাই এবার পরোটায়। এতগুলো মানুষের পরোটা করতে তো সময় লাগবে বলো, পিসিকে একা কষ্ট করতে দেবে না বলে আমার পুচকে ভাইজিও বসে গেছে পরোটা বানাতে। চুনি আমার এত সুন্দর পকেট পরোটা বানিয়েছে, দেখে তো আমি অবাক। আমার শ্বশুর বাড়িতে আমি একা, তাই সারাক্ষণ আমার মন এই বাড়িতেই পড়ে থাকে। যতই হোক 24টা বছর এইভাবে একসাথে কাটিয়ে গেছি। এদিকে বকাই ঠাকুরের খিচুড়ি নিয়ে হাজির, সবার মুখে একটু একটু করে দিয়ে আমি বাকিটা খেয়ে নিলাম। চিকেন আমি খুব একটা পছন্দ করি না, তাই আমার রাতের ডিনার এই খিচুড়ি। চলো অনেকটা রাত হয়ে গেল, বাকিদের এবার খেতে দিয়ে দিই। আজ তাহলে আসি, টাটা।